সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মিটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়, এটাই স্বাভাবিক। কারণ এখন জুতো বিক্রি হয় কাছের ঘরে আর বই হয় রাস্তায়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায়। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বাসতা বেশি প্রয়োজন। 3 ধরনের মানুষের অহংকার বেশি হয়। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। যে তোমায় আঘাত করেছে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছো তা কখনো ভুলে যেও না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনোদিনও খুঁজে পাবো না। মন খারাপ হলে নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সে আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। কাউকে মেরে ফেলতে চান, কি দরকার ফোন করে পত্রিকার হেডলাইন হওয়ার? বরং প্রথমে তাকে মারাত্মক ভালোবাসুন, তারপর তাকে অবহেলা করতে শুরু করুন, দেখবেন সে জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত। মনে রাখবেন, আবেগী মন ঝগড়া হয়তো এক সময় মিটে যায়, কিন্তু হৃদয় ছিঁড়ে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিনও মিটে যায় না। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন, কারণ মনে রাখবেন প্রতিটা রাগে জীবন থেকে কিছু না কিছু কেড়েই নেয়। মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না, সেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যর কাছে কষ্টকর হতে পারে। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে? কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। অস্থির জলে যেমন কোনো কিছুর পরিষ্কার প্রতিবিম্ব ধরা পড়ে না, তেমনি ভাবে রাগের মাথায় চোখে বা মনের সত্য ধরা পড়ে না। রাগ আপনার মনকে অন্ধ করে দেয়, যার কারণে আপনি সঠিক এবং ভুল সিদ্ধান্তের মধ্যে পার্থক্য দেখতে পারেন না। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া মানে আপনি বেঁচে থাকতে নিজের হাতে নিজের কবর খুঁড়ছেন। তাই রাগকে কন্ট্রোল করতে শিখুন।